নমস্কার বন্ধুরা। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত মানুষের চরিত্র মানব সমাজের গতিশীল ও বিকশিত প্রাকৃতির প্রতিফলন, যা প্রতিটি সময়ের অবস্থা, মূল্যবোধ এবং চ্যালেঞ্জ দ্বারা আকৃতির। এই ঘটনাগুলি সংস্কৃতি জুড়ে লক্ষ্য করা যেতে পারে এবং বিভিন্ন মূল কারণে দ্বারা ব্যাখ্যা করা হয়। নাম্বার 1, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন। মানব সমাজের অগ্রগতির সাথে সাথে সাংস্কৃতিক নিয়ম, ঐতিহ্য এবং সামাজিক প্রত্যাশাগুলি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। প্রাচীনকালে সম্প্রদায়গুলি প্রায়শই ধর্মীয় এবং আধ্যাত্মিক নীতি দ্বারা পরিচালিত হতো, যা আচরণ, সামাজিক ভূমিকা এবং মূল্যবোধকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, অনেক ঐতিহ্যবাহী সমাজে পরিবার, সম্মান এবং কর্তব্য ছিল কেন্দ্রীয় গুণ। সময়ের সাথে সাথে সমাজের আধুনিকীকরণ এবং আরও জটিল হয়ে উঠল। ব্যক্তিবাদ, স্বাধীনতা এবং বস্তুগত সাফল্যের মতো নতুন আদর্শগুলি প্রাধান্য পেতে শুরু করে। সমাজ সেই সময়ে যা মূল্যায়ন করে তার সাথে সারিবদ্ধ হতে মানুষের চরিত্র পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, সভ্যতার প্রাথমিক পর্যায়ে সম্মিলিতভাবে বেঁচে থাকা ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং তাই সহযোগিতা, উপজাতির প্রতি অনুগত্য এবং কৃতিত্বের কাছে আত্মসমর্পণের মতো গুণাবলী অপরিহার্য ছিল। সাম্প্রতিক যুগে বিশেষ করে শিল্পায়ন এবং পুঁজিবাদের উত্থানের সাথে সাথে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, উদ্যাপন এবং ব্যক্তিগত অর্জন আরও মূল্যবান হয়ে উঠেছে। নাম্বার 2, প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক অগ্রগতি। প্রযুক্তিগত অগ্রগতি মানুষের চরিত্রের উপর নির্ভর করে। প্রযুক্তি বিকশিত হওয়ার সাথে সাথে এটি মানুষের যোগাযোগ এবং জীবনযাপনের উপায় পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, ইন্টারনেটের আগের যুগে মুখোমুখি যোগাযোগ এবং লিখিত চিঠিগুলি ধৈর্য ও দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং চিন্তাশীল যোগাযোগকে উৎসাহিত করেছিল। আজ তাৎক্ষণিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া এবং অটোমেশনের উত্থানের সাথে মানুষের মনোযোগের স্প্যান সংক্ষিপ্ত হয়েছে। তাদের মিথস্ক্রিয়া দ্রুত কিন্তু কম, ব্যক্তিগত এবং গোপনীয়তা এবং ব্যক্তিগত প্রতিফলনের মতো মূল্যবোধের গুরুত্ব হ্রাস পেয়েছে। প্রযুক্তি যেমন নতুন সুবিধা নিয়ে আসে, তেমনি একটি মানুষের চরিত্রকে পরিবর্তন করে। লোকেরা একটি দ্রুত গতির আরও অন্তঃসহযুক্ত বিশেষ করে সাথে খাপ খাইয়ে নেয়, যার ফলে গভীর প্রতিফলিত চিন্তাভাবনা থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দিকে পরিবর্তিত হতে পারে এবং কখনও কখনও পৃষ্ঠস্তরে এই মিথস্ক্রিয়াগুলিতে ফোকাস করতে পারে। নাম্বার 3, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা। যে কোনো যুগের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা মানুষের আচরণ, নৈতিকতা এবং অগ্রাধিকারকে প্রভাবিত করে। রাজতন্ত্র বা সমাজতন্ত্রের যুগে উদাহরণস্বরূপ শাসক শ্রেণীর প্রতি অনুগত্য এবং সামাজিক শ্রেণীবিন্যাসের সংস্কৃতিকে প্রায়শই গুণ হিসেবে দেখা হতো। যাই হোক, গণতান্ত্রিক সমাজে ব্যক্তি অধিকার, স্বাধীনতা এবং সততা উদযাপন করা হয় না, যা মানুষের কৃতিত্ব এবং সামাজিক ভূমিকাকে দেখার উপায় পরিবর্তন করতে পারে। আধুনিক সমৃদ্ধির বিষয়ে লোকেরা সম্পদ এবং স্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে আরও বস্তুবাদী এবং সাফল্য চালিত হতে পারে। বিপরীতভাবে, অর্থনৈতিক মন্দা বা যুদ্ধ এবং সংকটের সময়কালে সম্প্রদায়ের সংস্কৃতি এবং সহানুভূতি এবং স্থিতিস্থাপকতা প্রায়শই আরও মূল্যবান বৈশিষ্ট্য হয়ে ওঠে। রাজনৈতিক অস্থিরতা এবং স্বৈরাচারী শাসন এমন পরিবেশ তৈরি করতে পারে যেখানে অবিশ্বাস্য ভয় এবং বেঁচে থাকার আবৃত্তি এবং আচরণ স্বরূপ দেয়, যেখানে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা বিশ্বাস, সহযোগিতা এবং অগ্রগতি বাড়ায়। নাম্বার 4, ধর্মীয় ও দার্শনিক পরিবর্তন। সমাজে আধ্যাত্মিক ও দার্শনিক ভিডিও মানুষের চরিত্রকে প্রভাবিত করে। প্রাচীন যুগে ঐশ্বরিক ন্যায় বিচার, কর্মফল এবং পরকালের বিশ্বাস প্রায়শই নৈতিক আচরণকে নির্দেশ করত। মানুষ আত্মাধিক পরিবর্তন অর্জনের জন্য সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করে। পরবর্তী যুগে ধার্মিক নিরপেক্ষতা, যুক্তিবাদ এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার উত্থানের সাথে সাথে মানব চরিত্র চুক্তি এবং ধর্মীয় নৈতিকতার চেয়ে ব্যক্তিগত সাফল্য চেতনা প্রভাবিত হয়েছিল। প্রাচীন ভারতীয় দর্শনে উদাহরণস্বরূপ বিভিন্ন যুগের প্রাচীনের চরিত্র যুগাস ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছিল। সত্যযুগ, মানুষ ছিল বিশুদ্ধ, গুণী এবং প্রাকৃতিক এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করত। সত্য ও ন্যায়পরায়ণতা ছিল প্রধান বৈশিষ্ট্য। নাম্বার 3, ক্রেতা যুগ। সদ্গুণ হ্রাস পেতে শুরু করে এবং মানুষের অহংকার এবং শক্তি আরও গুরুতর হয়ে ওঠে, যা রামায়ণের ভালো ও মন্দের দিকে যুদ্ধের চরিত্র দ্বারা প্রতীক হয়েছিল। তারপরে আসলো দাপর যুগ। নৈতিক অবক্ষয় বেড়েছে, লোভ, দুর্নীতি এবং দ্বন্দ্ব আরও সাধারণ হয়ে উঠেছে। মহাভারত এই যুগকে প্রতিফলিত করে জটিল নৈতিক দ্বিধাগুলি চিত্রিত করেছিল। তারপরে আসলো কলিযুগ, বর্তমান যুগ, যেখানে অজ্ঞতা, সততা এবং স্বার্থপরতা প্রাধান্য পায়। বস্তুগত আকাঙ্ক্ষা এবং নৈতিক অবক্ষয় তাদের শীর্ষে। সময়ের এই চক্রাকার দৃষ্টিভঙ্গি প্রতিটি যুগের আত্মনিক এবং নৈতিক পরিবেশের প্রতিক্রিয়ায় মানুষের চরিত্রের পরিবর্তন হয়। সো বন্ধুরা, এরকম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্দে মাতরম, প্রাণ থাকি, জয়।